আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ইতিমধ্যেই তারা তাদের চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে। ওদের যে উপাসনালয় গির্জা, আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালাত আদায় করে, এগুলো এর আগে ছিল ওদের গির্জা, ওদের চার্চ। এখন চার্চের ইমাম ছাড়া আর মুয়াজ্জিন ছাড়া কেউ থাকে না, সারা বছরে কেউ আসে না। পরে দেখলে এই চার্চ রাইখাই লাভ নেই, এগুলোর দে বেচা। মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে আর মুসলমানরা এগুলোর মসজিদ বানায় নিচ্ছে, মসজিদ বানায় নিচ্ছে। মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে। ইসলামের এই গতি, এই অগ্রযাত্রা, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে? ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের ব্যবধানেই ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে। বিষ্ণু বললেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা পৃথিবীটার এরকম ছোট মিনিয়েচার বানিয়ে আমাকে দেখিয়েছে। তা আমিও ঘুরে ঘুরে পৃথিবীর ডানে বায়ে সামনে পিছনে পুরোটারে দেখেছি। আল্লাহ বলেছেন, নবী আপনি যদ্দূর দেখেছেন ঠিক তদ্দূর কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহু আল্লাহু হাযা দ্বীন। বিষ্ণু বললেন, পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, দোচালা ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না, টাওয়ার থাকবে না, মরুভূমি আর জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না। প্রতিটি আনাচে কানাচে এই শাহাদাত বাক্য, এই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? এজন্য উই আর প্রাউড অফ অ্যাজ এ মুসলিম। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি, গর্ববোধ করি, আল্লাহর শুকরিয়া করি, ঠিক কি না? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি, আমাদেরকে অপদস্থ আর অপমানিত করবে কে? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে। এই জিকিরের অনেক অর্থ। তাহলে আমরা পেলাম জিকির মানে কোরআন, জিকির মানে সালাত, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে লা ইলাহা। আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিষ্ণু বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ইখলাসের সাথে একবার যদি কেউ লা ইলাহা পড়ে, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে? আবার বিষ্ণু বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও, সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। সব সময় জিহ্বাটারে কার জিকির দিয়ে ভিজিয়ে রাখবো? আবার বিষ্ণু বলতেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি। এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা, চার হচ্ছে আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন তো, এক নম্বরে কোনটা? দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার? সবাই আওয়াজ করে বলেন, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি, তুমি তৌফিক দাও। জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে জুমার খুতবা। সুবহানাল্লাহ পড়েন। এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন ক্বাবলাল জুমা। জুমার আগে যে দুই খুতবা আছে, এই দুই খুতবাকে জিকরুল্লাহ বলে নামকরণ করেছে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম জুমার দিনে যখন আজান হয়, জুমার খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও। ওয়াদারুল বাই, কেনা বেচা বন্ধ করে দাও। শাট ডাউন দ্য সুপারমার্কেট, ক্লোজ দ্য সুপার মল। দোকানের শাটার নামিয়ে দাও, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও।
স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও, ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও। আদেশটা কার? জুমা চলাকালীন সময়ে, খুতবার সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে? চিল্লায় বলেন পারবে? আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই, এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই, কিন্তু আসল প্রফিট করিয়ে দেওয়ার মালিক কে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। কার কথা? যদিও 2 ঘন্টা সুপার শপ বন্ধ থাকবে, সামান্য কিছু সময় বেচা কিনা নাই, কিন্তু আপনার ব্যবসায় বরকত ঢুকায় দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না, পারে কে? এরপর আল্লাহ বললেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ পড়ে। এবার আল্লাহ বললেন গোলাম যখন সালাত শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রিজিক তালাশ করো, বেশি বেশি আমার জিকির করো। সফলতা দান করবে কে? আল্লাহ। ইসলামের দেয়া বিধিনিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন, নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, ছাত্র চলে যাবে তার কলেজে, টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে, ঠিক কিনা? কৃষক চলে যাবে মাঠে। সালাত শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকা যাবে? কথা বলেন। ফান্তাশিরু ফিল আরদ। ওমরে ফারুক যখন খলিফা তখন তিনি জোহরের সালাতের পরে দেখলেন মসজিদে কিছু লোক গোল হয়ে বসে আছে। মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না? জরুরি কাজ থাকলে বসে থাকবে, কিন্তু কাজ না থাকলে বসে থাকা যাবে? কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে, দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে। চিল্লা এখন ঠিক কিনা? ওমরে ফারুক দেখলেন জোহরের সালাত শেষ কিছু লোক গোল হয়ে বসে জিকির করে। আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নববীতে। আসরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলোই জিকির করে। ইয়ামানি লোক। কোন দেশি? ইয়ামানি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে। মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন, এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলোই মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে। কয় ওয়াক্ত দেখলেন তাদেরকে? সবাই বলেন, আরো জোরে বলেন। 3 ওয়াক্ত একই লোকদেরকে দেখে ওমরে ফারুক এবার জিজ্ঞেস করলেন মান আনতুম, তোমরা কারা? তোমরা কারা? তারা বলল নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো তোমরা যে আল্লাহর উপর তাওয়াক্কুলকারী আপনারা শুনতেছেন? এদিকে ডানে বায়ে কি হইছে? প্রধান অতিথি চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি সবাই। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি চলে আসছে। জি, ওনার জন্য বসার ব্যবস্থা করেছেন? জি জি, ওনাকে বসতে দেন। ও আচ্ছা, ওনার ছেলে। জি আসেন, আহলান ওয়া সাহলান, প্লিজ হ্যাভ এ সিট, বসেন। আওয়াজ করবেন না, কারো কোনো আওয়াজ নেই, ওনাকে বসায় দেন। 3 ওয়াক্ত যখন দেখতে পেলেন লোকগুলো বসে বসে জিকির করে, ওমরে ফারুক জিজ্ঞেস করলেন মান আনতুম, এদিকে তাকান, আমার দিকে তাকান। মান আনতুম, আপনারা কারা? এরা বলল নাহনুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো আপনারা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছেন, আপনাদের খাওয়া দাওয়া আসে কোত্থেকে? খানা জোটে কোত্থেকে? এরা বলল আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায়। বুঝে কয় সুবহানাল্লাহ। তো ওমর ফারুক বললেন আপনাদের জিকির আর বুজুর্গি দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায়, তাহলে তো আপনারা আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নন, আনতুমুল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ। তোমরা একে অপরের উপর তাওয়াক্কুলকারী। যারা খাবার দিয়ে যায় এদের উপর তাওয়াক্কুল, এরা বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না। কথা বলেন। ওমর ফারুক বললেন এরপর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি পিটায় মসজিদ থেকে বের করবে, বের হয়ে যাও। বের করে দিলেন। এজন্য কোন যুবক সালাত শেষে মসজিদে বসে থাকবে না, সে তার কাজে যাবে। সমাজকে দেয়ার মতো, এলাকাটারে আলোকিত করার মতো, দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন জামাত সালাত আদায় করবে, আদায় শেষে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও, মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রিজিক তালাশ করো। মিন ফাদলিল্লাহ,
ফদল মানে রিজিক, ফদল মানে অনুগ্রহ। সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন, মসজিদের বাইরে পাওয়া যায় ফদল, আর মসজিদের ভিতরে পাওয়া যায় রাহমা। মসজিদের বাইরে কি ফদল মানে রিজিক। এজন্য মসজিদ থেকে বেরোয়ার সময় আমরা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, এই দেখেন এই কথাটাই আল্লাহ বলছে, মিন ফাদলিল্লাহ, মিন ফাদল। মসজিদ থেকে বের হইলে ফদল পাওয়া যায়, মানে রিজিক পাওয়া যায়, আর মসজিদে পাওয়া যায় রাহমা। এজন্য মসজিদে ঢোকার সময় কি পড়ি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। আমরা যখন মসজিদে ঢুকি আমরা বলি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমাদের জন্য খুলে দাও। আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ জামাতে নামাজ পড়লাম, তোমার দেয়া বিধান বাস্তবায়ন করলাম, সালাত আদায় করলাম, এখন মসজিদ থেকে যখন বের হব রিজিক দিয়ে তুমি আমারে ধন্য করে দাও। রিজিক কি মসজিদের ভিতরে না বাইরে? তাহলে নামাজ পড়ার পরে রিজিক তালাশ করতে যেতে হবে মসজিদের বাইরে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ও নবী, ওরা যখন ব্যবসার কাফেলা দেখে আপনারে রেখে দিয়ে ওরা চলে যায়, ওদেরকে বলেন ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম, আল্লাহর মর্যাদা সবচাইতে বেশি। দুনিয়ার কেউ তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এই আয়াত নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে মেটনগরের ভাইয়েরা। মনোযোগ আছে? বিষ্ণু ঈসা ইসলাম যখন মদিনায় গেলেন তখন এই সূরাটা নাজিল হয়েছে। আমরা জানি এটা মাদানী সূরা। মদিনায় তখন দুর্ভিক্ষ, ঘরে খাবার নাই, মানুষের পেটে দানা পানি নাই, ওটের উলানে দুধ নাই, বাজারে জিনিসপত্রের চড়া দাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।